সকালবেলার নাস্তায় গরম ভাতের সাথে এরকম একটা শুটকির তরকারি হলে কি আর কিছু লাগে? তেল ছাড়া এই শুটকির তরকারিটা এত বেশি মজা হয় যে শুধু আপনি এটা দিয়েই পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন, অন্য কোনো তরকারির প্রয়োজনই পড়বে না। তো এখানে লাউয়ের ডোগা নিয়েছি দেশি আলু নিয়েছি, কাটা শাকের ডাঁটা আর হচ্ছে লম্বা বেগুন, সব কিছু একসাথে রেডি করে নিয়েছি, কেটে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এদিকে হচ্ছে আমি বাঁশপাতা বেশ বড় সাইজের একটা শুটকি নিয়েছি একটা পেঁয়াজ, 2টা রসুন আর হচ্ছে 3টা বোম্বাই মরিচ, সব কিছু একসাথে রেডি করে নিলে রান্নার কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। তো সবগুলো তরকারি একে একে কড়াইতে ঢেলে দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর বেশি করে মরিচের গুঁড়া। ঝাল ঝাল করে তরকারিটা রান্না করব, খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপরে হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে শুধু রান্না করে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো ঢাকনাটা উঠিয়ে তরকারিটা একটু নেড়েচেড়ে তারপর হচ্ছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো তরকারিটা যখন আমার 70% সেদ্ধ হয়ে যাবে তখন পেঁয়াজ আর রসুন সেদ্ধ আর শুটকিটা দিয়ে দিলাম। ঠিক মাছ বরাবর তরকারি দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এরকম করে ঢেকে দিলে তরকারির মধ্যে পুরো শুটকির গন্ধটা ছড়িয়ে যায় আর খেতে অনেক বেশি ভালো লাগে। তেল ছাড়া এই শুটকির তরকারিটা আপনি যদি রান্না করেন বাসায়, তাহলে এটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, এত বেশি ভালো লাগে। তেল ছাড়াও যে শুটকির এই তরকারিটা এত বেশি ভালো লাগে, আসলে আপনারা যখন রান্না করে না খাবেন তখন বুঝতেন না। তো আমার রেসিপি ফলো করে একবার হলো বাসায় এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজার একটা তরকারি। তো আলহামদুলিল্লাহ পানিটা শুকিয়ে গেছে, এ পর্যায়ে হচ্ছে আমি উঠিয়ে নেব। দেখেন কালারটা কতটা সুন্দর। গরম ভাতের সাথে শুধু আমরা সবাই এই তরকারি দিয়ে পেট ভরে ভাত খেয়েছি।